হ্যালো বন্ধুরা, গৌরীর খুঁটিনাটি পরিপাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো একদম দুর্দান্ত স্বাদের একটি দই কাতলা রেসিপি। হয়ে গেছে মাছ ভাজার তেলটায় আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটা যেই একটু ভাজা হয়ে গেল, এবার ওই তেজপাতাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, ধনে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হবে, হয়ে গেলে পরে এর মধ্যে বাকি মশলাগুলো দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা পেস্ট। আদাটা পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কাটা আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে দই কাতলা, এতে আমি কোনো কালার ব্যবহার করবো না, মানে হলুদ ব্যবহার করবো না। এবার দেবো আমি টমেটো পিউরি, দিয়ে দিলাম 2-3 চামচ মতো টমেটো পিউরি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবারে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো টক দইটা। গ্যাসটাকে একটু লো টু মিডিয়াম করে দেবো যাতে দইটা কেটে না যায়। দিয়ে দিচ্ছি দই। ভালো করে নেড়ে দেবো, এটা ভালো করে মিশিয়ে দেবো মশলার সাথে যাতে দইটা কোনো রকমভাবে কেটে না যায়। আমার দই দিয়ে মশলাটা প্রায় কষে এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত আর 4 মগজ একসঙ্গে পেস্ট করে রাখা পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে তো পুরো ভালো করে নাড়তে হবে, না হলে তো এটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। টেস্টের জন্য একটু সামান্য একটু চিনি দেবো, একদম অল্প, এটা টেস্টের জন্য দিলাম। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর কষানোটা এতটাই ভালো হয়েছে যে কষানোটা দেখো, শুধু মশলা কষিয়েছি তাতে কত তেল বেরিয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ততটাই সুন্দর হবে। তোমরা একবার নিজেরা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হলো। পুরো রেসিপিটাই আমার চ্যানেলে পেয়ে যাবে, ভিডিওতে আমি পুরো রেসিপিটাই দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি জল, খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। দিয়ে এবার মাছটা দিয়ে দেবো, একটু জলটা একটু ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ফুটে গেলেই নামিয়ে দেবো। মাছটা একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম মাছটা, এটা একটু ফুটতে সাহায্য করবো। ঝোলটা ফুটে যাওয়ার জন্য একটু টাইম রাখলে আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে এর মধ্যে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেল আমার দই কাতলা কমপ্লিট। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।
আর শেয়ার করো।